চাল ডাল দিয়ে তৈরি এই চাপটি পিঠাটি চুলার পার বসে গরম গরম তাওয়া থেকে তুলে খাওয়াটা বেশ মজার একটা খাবার। তো এই খাবারটি আমি ছোটবেলায় খেয়েছি, আমরা বড় হয়েও খেয়েছি। এখন এগুলোর চল প্রায় উঠে যাচ্ছে বললেই হয়। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কাছে বা দূরে, দেশ বা বিদেশে যে যেখান থেকে দেখছেন না কেন, সবাইকে আমার এই ব্লগটিতে সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার এই ব্লগটিকে পুরো দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। তো আজকে আমার কয়দিন ধরেই ঘরটাতে বেশ অসুখ বিসুখ, ঘরে যাচ্ছেই না। তো খাওয়া দাওয়া তেমন কোনো ঠিক নেই, কি খায় না খায়, খেতেই চায় না। তো এদিকে সবাইকে জিজ্ঞেস করছিলাম কি খাবে। তো বিকেলবেলা একটু কিছু করে দিই যাতে খেতে পারে, এমনিতে তো কেউ খায় না। তো হঠাৎ করে বলল, আমার মেয়ে বা ছেলে দুইজনেই বলল যে চাপটি পিঠা খাবে। তো এই চাপটি পিঠাটি মূলত চাল ডাল বা শুধু চাল বেটেও করা হয়, মানে পুরোপুরি একদম মিহি করে বাটা না, একটু দানাদার করে বেটে করা হয়। তো আমি ব্লান্ডারে ব্লান্ড করে নিয়েছি, তার সাথে পেঁয়াজ কাঁচামরিচও ব্লান্ড করেছি, সেটা কোনোভাবে স্কিপ হয়ে গেছে। এর সাথে একটু হালকা হলুদ, মরিচ, আদা, রসুন ও স্বাদ মতো লবণ এগুলো মিক্স করে দিয়েছি। তো এগুলো মিক্স করে দিয়ে এটাকে কড়াই তাওয়াতে সুন্দর করে একদম মচমচা করে ভেজে এটাকে গরম গরম খেতে চুলার পর বসে অনেক ভালো লাগে। তো এই চাপটি পিঠাটা আগে অনেক চল ছিল, এখন এই চলগুলো উঠে গেছে, তাই আমার মাঝে মাঝে খাওয়া হয়। তো ছেলেমেয়ের আবদার আজকে করলাম। তো আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চাপটি পিঠাটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। পরবর্তী এরকম সাদামাটা সাধারণ রান্নার ব্লগ ভিডিও নিয়ে আবারও তোমাদের মাঝে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আমার সকল আপু ভাইয়ারা যেন ভালো থাকে, সুস্থ থাকে, সহি সালামতে থাকে, এই দোয়া করে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।